শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। যদি বিকেলের সময়টা ঘোরাঘুরি করে কাটাতে চাও তাহলে আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও, নয়তো আজকের আনন্দটা তুমি পুরোপুরিভাবে মিস করবে, তাই না উমা? উষাদের কথা সম্মতি দিল উমামাও। বলল, পাপাই বলেছে ক্লাস শেষে আজ আমাদের নিয়ে শিশু পার্কে ঘুরতে যাবে। তুমি যেতে চাও না ভাইয়া? ঘুরতে যাবার খবর শুনে সব অলসতাকে ঝেড়ে ফেলল রুহান। বলল, আমিও যাব। বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় দিল রুহান। হাতে ব্রাশ ও টুথপেস্ট নিয়ে পিছন পিছন ছুটল রুহামা। ঘুরতে যাওয়ার নাম শুনেছে, আর তাকে পায় কে? স্কুলের ইউনিফর্ম পরিয়ে রুহানকে পুরোপুরি তৈরি করে নিল রুহামা। রুদিতা নিজেও অফিসের জন্য তৈরি হচ্ছিল। বিদায় নেওয়ার সময় রুহানের গালে চুমু খেলো রুদিতা। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল রুহান। রুদিতা ছেলেকে যত কাছে টানতে চায় রুহান ততই দূরে সরে যায়। ভয় থেকে নিজেকে মায়ের কাছে পাছে থেকে গুটিয়ে নিয়েছে বাচ্চাটা। এখনও মায়ের সাথে সহজ হতে পারে না। জন্মের পর থেকে মায়ের আদরের অভাব ছিল তার জীবনে। মা থাকার পরও আদর পায়নি, এই কারণে মায়ের প্রতি টানও তার কম। দেখলেই ভয় পায়, লুকিয়ে পড়ে। এখনও উসখুস করে অন্যদিকে তাকিয়ে রইল রুহান। রুদিতা আরও দুটো চুমু খেয়ে বলল, শান্ত হয়ে থেকো, দুষ্টুমি করবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, কিছু প্রয়োজন হলে বাবাইকে জানাবে, ঠিক আছে? রুহান উপর নিচ মাথা নাড়ল শুধু। রুদিতা বলল, আমার ওপর এত রেগে থাকো কেন? ফেলফেলিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল রুহান। এরপর না বলল। রুদিতা শুধালো, রাগুনি? না। তাহলে কাছে আসো না কেন? রুহান কিছু বলল না। রুদিতা বলল, আমি কি কখনো তোমাকে বকেছি? এবার না বলল রুহান। রুদিতা আবারও বলল, মেরেছি? মিছি মিছি ভয় কেন পাও? কেন দূরে সরে যাও? আমার তো ইচ্ছে করে তোমাকে কোলে নিয়ে আদর করতে। তুমি কেন আমার কাছে আসো না? তুমি কি জানো তোমার এই কাজ আমাকে রোজ কত কষ্ট দেয়? এত কথা রুহান বুঝে না। সে শুধু জানে মাকে ভয় পায়, ভীষণ ভয় পায়। মা তাকে আদর করলেও সে ভয় থেকে এখনো বের হতে পারছে না। ছেলের এই উদ্ভট আচরণটা ভীষণ ভোগাচ্ছে রুদিতাকে। এই ছেলেটাকে নিজের কোলে ফিরিয়ে আনতে অনেক কাঠখড় পোহাতে হয়েছিল তাকে। কত ঝড় তুফান, কত মারামারি, কত দৌড়ঝাঁপের পর নারী ছেড়া ধনকে কোলে পেয়েছে সে। পুরনো সব কথা মনে হলেই নিজেকে তার বড্ড অসহায় মনে হয়। আর দেরি করা চলে না, রুহানের ক্ষতি হচ্ছে। শীঘ্রই তাকে ভালো একজন ডাক্তার দেখাতে হবে। এই চিন্তা মাথায় রেখে ছেলেকে নিয়ে বসার ঘরে আসলো রুদিতা। উষাদকে দেখা মাত্র ছুটে গেল রুহান, কোলে ঝাঁপিয়ে পড়ল। বলল, আমরা আজ ঘুরতে যাব। হ্যাঁ যাব, খেয়ে নাও আগে, স্কুল ছুটি হলে আমরা ঘুরতে যাব, দেরি হচ্ছে তো। সামান্য নাস্তা খেয়ে দুজনকে নিয়ে রাস্তায় চলে এলো উষাদ। বাড়ির মূল গেটের সামনে দাঁড়িয়ে রইল রুদিতা। উমামা ছুটে এসে তাকে চুমু খেলো, আদর নিল। এরপর গাড়িতে গিয়ে বসলো, কিন্তু রুহান আসলো না। সে দাঁড়িয়েই রইল। উষাদ বলল, মামা আমার কাছ থেকে বিদায় নিয়ে আসো। রুহান কাছে গেল না, দূর থেকেই আল্লাহ হাফিজ বলল। রুদিতা হাত নাড়ালো। উষাদ গভীর চোখে দুজনকেই লক্ষ্য করলো। রুহানকে বলল, তুমি কি মামার উপর রেগে আছো? না তো। তবে কাছে গিয়ে বিদায় নাওনি কেন? ওমা যেভাবে আদর করে তুমি আদর করে এসো। পারবো না। রুহান নিজের জায়গায় স্থির রইল, গাল মুখ ফুলিয়ে একসময় গাড়িতে গিয়ে বসলো। উষাদ মারাত্মকভাবে চমকে গেল। হতাশ হলো রুহানের এই অহেতুক আচরণে। রুদিতার মুখটাও থমথমে হয়ে আছে। উষাদ কাছে এসে বলল, কিছু কি হয়েছে? কোথায় কি হবে? সব ঠিক আছে। ঝটপট জবাব দিল রুদিতা। উষাদ আহত স্বরে বলল, রোহান এরকম আচরণ কেন করছে? আপনার কাছে আসছে না, আপনিও কাছে টানছেন না। ও এমনই, কখনো আমার কাছে আসে না, জোর করলে হিতে বিপরীত হয়। কেন? আপনি তো ওর মা, মায়ের কাছে আসতে এত দ্বিধা কেন? আমি শুধুই মা, জন্ম দিয়েছে, অন্য সব দায়িত্ব পালন করতে পারিনি। মানে? রুহাত গত মাস ধরে আমার কাছে থাকছে। যার বর্ণায় চমকালো উষাদ। বলল, এত বছর কার কাছে ছিল? ইপ্তির কাছে। রুদিতার মুখে এমন একটা অচেনা ও পুরুষের নাম শুনে কিছু সময় নীরব রইল উষাদ। পর মুহূর্তে জানতে চাইল, ইফতিকে? রুহাতের জন্মদাতা আর আমার জীবনের সবচেয়ে খারাপ ও
জঘন্য অন্যায়ের নাম। ইপ্তি যে রুদিতার প্রথম স্বামী এটা নিশ্চিত বুঝতে পারল উষা। তার মুখের কথাটা হারিয়ে গেল, বলার মতো উপযুক্ত শব্দ বাক্য খুঁজে না পেয়ে চুপ করে রইল। রুদিতা বলল, একটা হেল্প করতে পারবেন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো উষা। রুদিতা বলল, ওকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতাম। আমি অফিসের কাছে সারাদিন এত ব্যস্ত থাকি, সময় পাই না। এবারে উষাদ বুঝল রোহান কোনোভাবে মানসিক আঘাত পেয়েছে। তার মনে মাকে ঘিরে কোনো প্রকার ভয় কাজ করছে। এই জন্যই মায়ের কাছে পাশে ঘেঁষতে চাইছে না সে, দূরে থাকছে। ডাক্তার দেখালে হয়তো এই সমস্যার সমাধান পাওয়া যাবে, এইটুকু বুঝে উষাদ বলল, কবে যেতে চান? আপনি যেদিন ফ্রি হবেন। দায়িত্ব কর্তব্য পালনের জন্য আমি সবসময় ফ্রি। শুধু সময় করে আমাকে জানিয়ে রাখবেন কখন কোন ডাক্তারের কাছে যেতে চান। থ্যাংক ইউ। স্কুলের সময় হয়ে যাচ্ছে, এখনই রওনা দিতে হবে। গাড়িতে ওঠার আগে উষাদ বলল, অফিস কোন দিকে? আমি পৌঁছে দেই। না না, ওদের দেরি হয়ে যাবে, আপনি যান। 10 মিনিট পর আমায় অফিসের গাড়ি আসবে। তাহলে আর কি, সাবধানে যাবেন। আসছি। ফিরতে দেরি হলে দুশ্চিন্তা করবেন না কেউ। সন্ধ্যার আগে আমি ওকে পৌঁছে দেব। দুজনকে নিয়ে একসাথে স্কুলে পৌঁছাতেই এই দৃশ্যটা সবার প্রথমে চোখে পড়ল প্রিন্সিপাল ম্যাডামের। তিনি জানালার পাশে দাঁড়িয়ে কফি পান করছিলেন। উষাদের সঙ্গে দুজনকে দেখে খানিকটা অবাকই হলেন। অফিস রুম ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালেন। উষাদ ক্লাসরুমে প্রবেশ করলো, দুজনকে পাশাপাশি বসিয়ে বলল, একদম দুষ্টুমি করা চলবে না। কিছু প্রয়োজন পড়লে বাবাইকে জানাবে। আর কিছুক্ষণ পরই ক্লাস শুরু হবে। রোহান ঘাড় কাত করে সায় দিল। বাকি ছাত্রছাত্রীদের সাথে খেলা করার অনুমতি দিয়ে অফিস রুমে পা ফেলল উষাদ। নওশিন আরা খানমকে দেখে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি। রুহান, আজ আপনার সাথে যে উষাদ লজ্জা মাখা এক হাসি দিল। চেয়ারে বসে কপাল চুলকে বলল, একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে ম্যাম। তাই নাকি? কি সেই মারাত্মক ঘটনা শুনি? আগে একজনের দায়িত্ব ছিল, এখন 3 জনের দায়িত্ব কাঁধে নিয়েছি। মানে? আর বলবেন না, মা একজনকে পছন্দ করে রেখেছিলেন। আমাকে কিছু জানায়নি। গত পরশু সবে জানালেন। ওমাও জেদ ধরলো। ব্যাস, এর মধ্যে কাল রাতে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। নিমেষে আমি ছন্ন ছাড়া বাঁধনহারা পাখি থেকে পোষা পাখি হয়ে গেলাম। নওশিন আরা খানম হাসি মুখে বললেন, ওয়াও, কংগ্রাচুলেশনস। খুশির খবরে নিজেকে পোষ মানা পাখি দাবি করছেন কেন? আপনি তো একটা চমৎকার কাজ করেছেন। দায়িত্ব কাঁধে নেওয়া কত কঠিন জানেন? আর সেটা যদি হয় কোনো ইয়েতিম বাচ্চা, তাহলে তো কথাই নেই। আজকাল সব পুরুষেরা দায়িত্ব কাঁধে নিতে জানে না স্যার। ইয়েতিম মানুষদের বোঝাই মনে করে, অথচ আপনি কত সহজেই তা করে ফেললেন। সব আল্লাহর ইচ্ছা ম্যাম। দোয়া রাখবেন আমি যেন সব দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করতে পারি। ইনশাল্লাহ, আল্লাহ সব সহজ করে দিবে। একে একে আরও সব স্যার ম্যাডামদের আগমন ঘটল। সবাই এসে উষাদকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। উষাদ সব দোয়া ও শুভেচ্ছা বিনা বাক্যে গ্রহণ করছে। এত বছর ধরে এখানকার প্রত্যেকের সাথে কাজ করতে গিয়ে সবার সাথে মজবুত ও বিশ্বস্ত এক সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে প্রত্যেকের বিষয়, প্রত্যেকে অল্প স্বল্প ঘটনা ও জীবনের উথাল পতনের নানাবিধ ছোট ছোট গল্পগুলো জানে। তবে কেউই খুব বেশি কিংবা বাড়াবাড়ি রকমের কথা জানতে চায় না। একটা মানুষ সম্পর্কে যতটুকু জানা উচিত, যতটা ব্যক্তি নিজে থেকে জানাতে আগ্রহী। বেশি কিছু জানতে চেয়ে কাউকে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতিতে ফেলার মতো ছোট মন মানসিকতা নেই কারো। এই জন্য কেউই জানতে চায়নি মেয়েটা কে, কী কাজ করে, বাড়ি কোথায়, কার কি। শুধু রুহানের বাবার আসনে নিজেকে বসিয়েছে, এইটুকুই জেনেছেন সবাই। বুঝেও গেছেন সেই মেয়েটা যে মিসেস রুদিতা। এই কারণে আর কোনো বাড়তি প্রশ্নে চাপে পড়েনি উষাদ। শুধু দোয়া ও শুভেচ্ছাটাই হাসি মুখে গ্রহণ করেছে। রুহানের আজকের দিনটা স্বপ্নের মতো সুন্দর, রূপকথার গল্পের মতো সাজানো গুছানো আর ঝামেলাবিহীন। উমামার পাশে বসে ক্লাস করা, একসাথে ক্লাস ওয়ার্ক করা, টিফিন টাইমে একই খাবার ভাগ করা, আবার খেলাধুলার সময় হাতে হাত ধরে ক্লাস থেকে বেরিয়ে মাঠে ছুটাছুটি করা, সব কিছুই তাকে সুখ দিচ্ছে, হাসি দিচ্ছে। পবিত্র চেহারার ওই চমৎকার হাসিটাকে দূর থেকে লক্ষ্য করছে উষাদ। ভাবছে পিছনের জটিল অধ্যায়টা ঠিক কি, রুদিতা কেনই বা বলল ইপ্তি তার জীবনের সবচেয়ে খারাপ ও জঘন্য অধ্যায়ের নাম।
তবে কি দুটো মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত দুটো ট্র্যাজেডি আছে? থাকতেও পারে, নয়তো জীবন কেন এত কঠিন হলো দুজনার? আর একটু সহজ ও সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? সমবয়সী কয়েকটা বাচ্চা কাচ্চা একসাথে খেলছে, উমামা ও রুহান যোগ দিয়েছে খেলায়। এই কিন্ডারগার্টেনের পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে খেলাধুলা, বিনোদন সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। শিশুরা এখানে মন মতো সময় কাটাতে পারে, খেলতে পারে, দৌড়াতে পারে। এখানকার সব বাচ্চা বুদ্ধিমান, বুদ্ধিমতী, প্রত্যেকেই ভীষণ চটপটে ও আদুরে। খেলতে খেলতে ক্লান্ত উমামা একটা সময় দৌড় থামিয়ে ওয়াটার পট থেকে পানি পান করলো। রুহান বলল, আমরা কখন ঘুরতে যাব আপু? ঘোরাঘুরির কথা ভুলে গিয়েছিল উমামা। রুহানের কথায় মনে পড়ল, মুখ ভার করে আদরে আওয়াজে বলল, কিন্তু পাপাই তো এখনো ফ্রি হয়নি। চলো আমরা গিয়ে জিজ্ঞেস করে আসি।